কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুপার ময়দান থেকে, কুপার জমিন থেকে এক নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 নয়, 200 নয়, 1200 মতান্তরে 1300 সিটি পাঠানো হয়েছে। ডাক দিয়া কয়, হুসাইন, আল্লাহু আকবার, হুসাইন তুমি কুপার জমিনে আসো, তোমার হাতে হাত রেখে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করব, তোমার নানার ধর্ম গ্রহণ করব। তুমি কুপার ময়দানে চলে আসো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া করে, হুসাইন আপনি কুপার ময়দানে যান না, আপনি কুপার ময়দানে যাবেন না। তারা এক এক করে নবীদেরকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার নানাকে শেষ করে দিয়েছে, আপনাকেও তারা শেষ করে দিবে। তারা মুসলমান ধর্ম গ্রহণ করবে না, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যাবাদী। আপনি কুপার ময়দানে যাবেন না। অনেক দিন হয়ে গেল, চিঠি দিল, কিন্তু হুসাইন কুপার ময়দানে যায় নাই। তারপরে শেষবারের মতো একটা চিঠি দিছে, ওই চিঠির মধ্যে লিখে দিয়েছে, হুসাইন নবীর নাতি, আমরা তো বলছি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনি যদি না আসেন, কালকে কিয়ামতের ময়দানে আমরা কুপার ময়দানের মানুষগুলো আপনার নানার কাছে বিচার দিব। ওই দিন যদি বিচার দেয়, আপনার হুসাইনের কোনো উপায় থাকবে না। এই চিঠি যখন কুপার ময়দান থেকে আবার পাঠাইয়েছে, পাঠানোর পরে আবার নবীর সাহাবীদেরকে ডাক দিল। সাহাবীরা একবার 1200 সিটি মতান্তরে পাঠানোর পরে মানা করেছিল, আপনার নানাকে শহীদ করে দিয়েছে, আপনার বাবাকে শহীদ করে দিয়েছে, আপনার ভাইকে শহীদ করে দিয়েছে, আপনি কুপার ময়দানে যাবেন না। কিন্তু শেষবারের মতো একটা সিটি হইল, আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা বিচার দিব, আপনি যদি কুপার ময়দানে না আসেন। এই কথা সাহাবীদেরকে বলার জন্য আবার নবীর নাতি হুসাইন আবার সাহাবীদেরকে ডাক দিল। সাহাবী আমাকে কুপার ময়দান থেকে আবারও শেষবারের মতো চিঠি পাঠানো হয়েছে যে আমি যদি কুপার ময়দানে না যাই, তাহলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। আর তারা বলে আমি নবী আমার নানার কাছে হাসরের ময়দানে বিচার দিবে, আমি তো আমার নানার কাছে কি মুখ দেখাবো? না 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 না, শহীদ হলেও কারবালার ময়দানে আমাকে যেতে হবে, কেননা আমার নবী আমার নানা আমাকে রেখে গিয়েছে ইসলাম ধর্ম প্রচার করার জন্য। আর আমি যদি কুপার ময়দানে না যাই, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। হুসাইন কোনোভাবে হুসাইনকে সাহাবী কেরাম নবীর আহলে বাইতের প্রেমিকরা থামানো যায় নাই, কেননা সত্য কথা বলে গলা গর্দান দিল দুঃখ থাকে না। কথা বলেন ঠিক কিনা? হুসাইন এই কথা শোনার পরিধি আর মনকে মানাতে পারে না যে আমি কারবালার ময়দানে, কুপার ময়দানে চলে যাব। এই সময় সকল সাহাবী কেরামরা নিষেধ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল সাহাবী কেরাম নিষেধ করছে, হুসাইন
নবীর নাতি আপনি কুপার ময়দানে যাবেন না, আপনি কুপার ময়দানে যাবেন না। হঠাৎ করে ইমাম মুসলিম আহলে বাইতের প্রেমিক হুসাইনের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইমাম মুসলিম ডাক দিয়া কয়, ও ভাইজান আপনি কুপার ময়দানে যাবেন, ঠিক আছে ভালো কথা। আপনি যাওয়ার আগে আমি ইমাম মুসলিম বিল আকিল কুপার ময়দানে যাই, যাইয়া দেখি কুপার ময়দানের কি অবস্থা। যদি দেখি নাতি হুসাইন যদি কুপার ময়দানের অবস্থা ভালো দেখি, তাহলে আমি চিঠির মধ্যে লিখে দিব যে হুসাইন আপনি কুপার ময়দানে আসতে পারেন। তারা আগের মতো খারাপ না, কুপার মানুষগুলো আগের থেকে ভালো হয়ে গিয়েছে। তারা যদি ভালো ব্যবহার দেখায় আর যদি খারাপ ব্যবহার করে যদি খারাপ ব্যবহার করে তাহলে আমি সেটাও চিঠির মধ্যে লিখে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইমাম মুসলিম বিল আকিল যখন এই কথা বলল, আহলে বাইতের প্রেমিকরা তারা সবাই বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইমাম মুসলিম তোমার আগে কুপার ময়দানে যাক। ইমাম মুসলিম যদি অনুমতি দেয়, চিঠির মধ্যে লিখে দেয় কুপার মানুষগুলো ভালো, আগের মতন না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে আপনি হুসাইন কারবালার কুফার ময়দানে যাবেন, কারবালার ময়দানে যাবেন আপনি হুসাইন। ঠিক আছে, এই কথার উপরে আমরা সকল আহলে বাইতের প্রেমিক একমত। এবার নবীর হুসাইন নাতি হুসাইন এই কথার উপর একমত হয়ে গেল। আর ইমাম মুসলিম বিল আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাই উনি কি করলো, কারবালার ময়দানে শহীদ, কারবালার ময়দানে কুপার ময়দানে রওনা দিল। আল্লাহু আকবার। ইমাম মুসলিম বলে কি কুপার ময়দানে রওনা দিল। ইমাম মুসলিমের দুইটা ছেলে, একটার নাম হইল ইব্রাহিম আর একটার নাম হলো তৈয়ব। ইমাম মুসলিম যখন কুপার ময়দানে রওনা দিল, সাথে সাথে দুইটা ইমাম মুসলিম বিল আকিলের ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, তারা ডাক দিয়া কয়, বাবা যান, ও বাবা যান, আপনি কই যাচ্ছেন, আপনি কোথায় যান, আপনি কোথায় যান? ইমাম মুসলিম বিল আকিল ডাক দিয়া কয়, বাবা আমি কারবালার ময়দানে কুপার ময়দানে যাই, ওই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতির হাতে বলে কুপার মানুষগুলো বায়াত গ্রহণ করবে, মুসলমান হবে। মারহাবা, মুসলমান হবে। আমি কুপার ময়দানে যাব, তোমরা গাজী শুআইব বিন আসাদ তাদের কাছে তোমাদেরকে রেখে যাই, তাদের কাছে তোমাদেরকে রেখে যাই। দুইটা ছেলে ডাক দিয়া গেল, বাবা যান, ও বাবা যান, আপনি আমাদেরকে রেখে যান নাই, আপনি কুপার ময়দানে যাবেন, আমাদেরকেও সাথে করে নিয়ে যান। বারবার বারবার বাবা ডাক দিয়া কইল, ছেলেরা ও ইমাম ইব্রাহিম মোহাম্মদ, তোমরা গাজী শুআইব বিন আসাদের কাছে তোমরা থাকো। উনি গাজী শুআইব বিন আসাদ, উনি আহলে বাইতের একজন প্রেমিক। মারহাবা, আহলে বাইতের একজন প্রেমিক। ইমাম মুসলিম বিল আকিল তার ছেলেদেরকে বারবার অনুরোধ করলো, তোমরা থাকো। ছেলেরা ডাক দিয়া কয়, বাবা যান,
আপনি যদি নবীর নাতির জন্য, নবীর হোসাইনের জন্য কুপার ময়দানে, কারবালার ময়দানে শহীদ হয়ে যান, আপনার সাথে আমরাও শহীদ হইব। দুইটা ছেলে 6 মাস, দুইটা ছেলে 2 বছর কোনো রকম হাঁটতে পারে। তারা বলল আপনি যদি কুপার ময়দানে বাবা শহীদ হয়ে যান, আমার মা নাই, আমরা কার কাছে থাকবো? আপনার সাথে আমরা কুপার ময়দানে শহীদ হয়ে আমরা হাউজে কাউসারের পানি জান্নাতে নবীর হাতে ফিলাইব। চিল্লায়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিল যতই বুঝায় নবীর প্রেম কত দেখেন। ছোট বাচ্চারা তাদের প্রেম নবীর নাতির প্রতি কত প্রেম থাকলে ওইখানে বললো শহীদ হয়ে যাইব, তার বললো ছেলেদেরকে বুঝাইতে পারে না। ছেলেরা যাইব তো যাইব। আমাদের ছেলেরা, আমরা যখন হাজীগঞ্জ বাজারে যাই বা কোথায় মার্কেট করতে যাই, ছেলেরা কান্নাকাটি করে যাওয়ার জন্য বাবা যতই নিতে চায় না, কিন্তু শেষ সময় ছেলে যখন কান্না করে বাবা আর সহ্য করতে পারে না, শেষ সময় নিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ইমাম মুসলিম বিলাকি হুসাইনের চাচাতো ভাই, ইমাম মুসলিম বিলাকি যতই বলে তোমরা গাজী সোয়াইব বিন আসাদের কাছে তোমরা থাকো, আর শেষ বেলায় তারা এক সময় মানছে, আচ্ছা ঠিক আছে আপনি কবে আসবেন, কিন্তু হুসাইন কোনো ডেট বলে না। হুসাইন চলে মুসলিম বিলাকিল কারবালার দিকে রওনা হয়ে গেল। যে দেখে কুপার মানুষগুলো অনেক ভালো, ইমাম মুসলিমের সাথে অনেক ভালো ব্যবহার করতেছে। যাওয়ার পরে 6 থেকে 4-6 হাজার ইমাম মুসলিম বিল আকিলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কুপার মানুষগুলো গ্রহণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের মনে ছিল শয়তানি, তাদের মনে ছিল কি নবীর আহলে বাইতরে তারা ধ্বংস করে দিব। ইমাম মুসলিম বিল আকিলের সাথে অনেক ভালো ব্যবহার করতেছে। ইমাম মুসলিম বিল আকিল দেখতেছে তারা অনেক ভালো ব্যবহার করতেছে। ইমাম মুসলিম বিল আকিলকে ইবনে জিহাদের দলেরা, হেজিদের দলেরা বলল, ও ইমাম মুসলিম বিল আকিল, তুমি হুসাইনের কাছে চিঠি পাঠায়া দাও, আমরা সবাই ইমাম হুসাইনের হাতে হাত রেখে মুসলমান হব। ওরে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিল আকিল তারা কুপার ময়দানে ভালো ব্যবহার দেখানোর কারণে তারা ইমাম মুসলিম বিল আকিল চিঠি লেখলো যে হুসাইন আপনি কারবালার ময়দানে, কুপার ময়দানে আসতে পারেন। কুপার মানুষগুলো আগের মতো খারাপ না, কুপার মানুষগুলো আগের মতো নিষ্ঠুর না, আগের মতো খারাপ না, আগের মতো অসৎ না, তারা ভালো। আমি আসার পরে 6 থেকে 6.5 হাজার লোকেরা কুপার ময়দানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা যখন সিটির মধ্যে দিয়ে লেখা দিল, লেখা সিটি বাহকের থেকে সিটিটা পাঠাইয়া দিল। আল্লাহু আকবার। সিটিটা যখন পাঠাইয়া দিল, সিটিটা যখন পাঠাইয়া দিল, সাথে সাথে মুনাফিকদের আলামত হইল 3টা। তারা কথা বলবে, কতটা সত্য বলবে না, তারা বেশি মিথ্যা কথা বলবে, তারা আমানতের খেয়ানত করবে, তারা ওয়াদা বরখেলাপ করবে। ওয়াদা দিছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু অন্তরেদের শয়তানি। এটা ইমাম মুসলিম বিল আকিল বুঝতে পারে নাই। যখন
চিঠি লিখলো, চিঠি লেখা চিঠির বাহকের থেকে পাঠায়া দিল হুসাইনের কাছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম মুসলিম চিঠিটা যখন পাঠায়া দিল, চিঠিটা যখন পাঠায়া দিল, পাঠায়া দেওয়ার সাথে সাথে কুপার মানুষগুলো ইমাম মুসলিম বিলাকিলকে ধরে জেলের মধ্যে কারাগারে ঢুকাইয়া ফেলছে। চিল্লায়া জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণ দেখলো ইমাম মুসলিম বিলাকিল ডাক দেয়া কই কুপাবাসী, এতক্ষণ তোমরা আমাকে কত সম্মান করেছো, কত ইজ্জত করেছো, কত আদব দেখাইছো, কিন্তু এখন তোমরা নিষ্ঠুরের মতো আমাকে তোমরা জেলখানার মধ্যে কারাগারে কেন ঢুকাইয়া দিছো? ইমাম মুসলিম বিলাকিল কান্না করে আয় হা, আমি তো ইমাম হুসাইনকে চিঠি পাঠাইয়া দিছি। কুপার মানুষগুলো অনেক ভালো, কিন্তু তারা যে বেঈমান আমি তো বুঝতে পারি নাই। এখন নবীর আওলাদ যদি কুপার ময়দানে আইসা যদি শহীদ হয়ে যায়, আমি নবীর কাছে কি জবাব দিব? ইমাম মুসলিম বিলাকিল কান্না করে আর বুকের মধ্যে ব্যথা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। কিন্তু দেখে হুসাইনের ঘটনা বলে বলে শেষ করে দিয়েছি, ওটাই হুসাইনের ঘটনা বলে শেষ করে দিব। আর 15 থেকে 20 মিনিট আলোচনা করব। সকলে বলে আল্লাহু আকবার। হুসাইনের কাছে আমি চিঠি পাঠাইয়া দিলাম। ইমাম মুসলিম বিলাকিল কান্না করতেছি, কিন্তু আল্লাহু আকবার, যেই কারাগারের মধ্যে ইমাম মুসলিম বিলাকিলকে ঢুকাইলো, ইমাম মুসলিম বিলাকিল দেখতেছে ওই কারাগারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে রইল। কারাগারের মানে পাহারাদার, গেটওয়ালা পাহারাদার আছে না নাই? আছে না নাই? ওই পাহারাদার দাঁড়ায়া রইল, দাঁড়ায়া হুসাইনের দিকে ছায়া ছায়া কান্না করতেছে আর ডাক দিয়া কই আলে বাইতের প্রেমিক, ও আহলে বাইতের প্রেমিক ইমাম মুসলিম বিলাকিল, এজিদরা বড় খারাপ, ইবনে জিহাদেরা বড় খারাপ, তারা বড় নিষ্ঠুর, আপনাকে তারা জেলের মধ্যে ঢুকাইয়া দিল, কারাগারে ঢুকাইয়া দিল। আমি যে দারোয়ান, আমি নবীর আওলাদদের প্রেমিক, আমি আপনাকে রাত্রে বেলায় দরজা খুলে দিব, আপনি চলে যাবেন। মারহাবা। যে দারোয়ান উনি ছিল আহলে বাইতের বড় প্রেমিক, আহলে বাইতের বড় প্রেমিক ছিল। ইমাম মুসলিম বিলাকিলকে ডাক দিয়া কয়, ইমাম মুসলিম বিলাকিল রাত্রিবেলায় আমি দরজাটা খুলে দিব, গেট খুলে দিব, আপনি বের হয়ে যাইবেন। ঠিক এই রাত্রিবেলায় গেটটা খুলে দিল, ইমাম মুসলিম বিলাকিল বের হয়ে গেল। বের হইয়া রাত্রি অন্ধকারে কুপার ময়দানের মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু তারা শয়তান, তারা এজিদের দল, তারা নিষ্ঠুর, তারা ইমাম মুসলিম বিলাকিলকে শেষ করে দিব। ইমাম মুসলিম বিলাকিল রাত্রিবেলা যখন ঘর থেকে বেরিয়ে গেল, রাত্রিবেলা যখন ওই জেলখানা থেকে যখন দারোয়ান ছেড়ে দিল, ইমাম মুসলিম বিলাকিল ঘরে কুপার ময়দানে কুপার বাড়ি বাড়ি যায় কই, তোমরা কে আছো? দরজা খোলো। কোনো মানুষ এই দরজা খোলে নাই, তারা সব হইল বেঈমান। কি
বেঈমান, তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু তারা মুনাফিক, তারা কেউ দরজা খুলে নয়। হানি নামক হানি বিন উরাইরা, উনি একজন আহলে বাইতের মহিলা প্রেমিক ছিল। উনি একজন মহিলা প্রেমিক ছিল, তার জামাই ছিল আহলে বাইতের দুশমন, মানে এজিদের দল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হানি বিন উরাইরা ডাক দিয়া হানি বিন উরাইরা ডাক দিয়া কয়, ইমাম মুসলিম বিলাকি, আপনি এত রাত্রে কেন আপনি কান্না করে ঘুরতেছেন? আপনি কেন কান্নাকাটি করতেছেন? ইমাম মুসলিম বিলাকিল ডাক দিয়া কয়, কুপার মানুষগুলাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তারা আমার হাতে চিঠি লেখায়া নবীর আওলাদের মাধ্যমে পাঠাইয়া দেওয়ার পরে তারা জেলের মধ্যে আমাকে ঢুকিয়া দিল। তারা বড় নিষ্ঠুর, তারা বড় নিষ্ঠুর, তারা বড় নিষ্ঠুর, তারা বড় বেঈমানের দল। চিল্লা জোরে বলেন নাউজুবিল্লাহ। আয় হা ইমাম মুসলিম বিলাকি হানি বিন উরাইরা ডাক দিয়া কয়, হানি বিন উরাইরা, আপনি আমাকে কি রাত্রে থাকার জন্য একটু অনুমতি দিবেননি? আপনার ঘরে কি আমাকে একটু রাখবেননি? হানি বিন উরাইরা ডাক দিয়া কয়, আমি আহলে বাইতের খেদমত করে আজকে জান্নাত অর্জন করে নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সামনে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হানি বিন উরাইরা ডাক দিয়া কই, ইমাম মুসলিম বিলাকি, আমার ভাগ্য অনেক ভালো, আমি আজকে রাত্রে আপনার খেদমত করে জান্নাত অর্জন করে নিব কাল হাসরের ময়দানের জন্য। ইমাম মুসলিম বিলাকিলকে ডাক দিল, ডাক দিয়া ঘরে নিল। ঘরে নেয়া ইমাম মুসলিম বিলাকিলকে, ইমাম মুসলিম বিলাকিল ডাক দিয়া কয়, হানি বিন উরাইরা, ও আহলে বাইতের প্রেমিক, আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহু আকবার। আমাকে একটু পানি দাও, আমার বড় পিপাসা লাগছি। আজকে কুপার ময়দানে কে কথা বলবো না, আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও, তোমরা আমাকে একটু পানি দাও। হানি বিন উরাইরা ডাক দিয়ে কয়, এই ধরেন পানি। যখন পানিটা মুসলিম বিলাকিলের হাতের মধ্যে দেয়, এত সাদা পানিটা লালে লাল রক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিলাকিল পানি খাইতে পারে না, ইমাম মুসলিম বিলাকিল পানি খাইতে পারে না। শেষে রাত্রে বেলায় ঘুমিয়ে গেল। ইমাম মুসলিম বিলাকিলকে স্বপ্নে দেখা, আমার মায়ার নবী স্বপ্নে দেখায়, ইমাম মুসলিম বিলাকিল, তুমি পানি পানি আর কইরো না, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে হাউজে কাউসারের পানি লয়া বয়া রইছি, তুমি তাড়াতাড়ি আমি নবীর কাছে চলে আসো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান বড় খারাপ, এই দিক দিয়ে ইবনে জিহাদের, আরে সবাই নাই, এই দিক দিয়ে ইবনে জিহাদেরা ডাক দিল, যেই মুসলিম বিল আকিলকে আমাকে আমার সামনে ধরে দিবে তাকে আমি 100টা উট দিব, জিন্দা 100টা উট পুরস্কার দিব। তোমরা কে আছো? আহলে বাইতের প্রেমিক ইমাম মুসলিম বিল আকিলকে জেলখানা রেখেছিতে ওখান থেকে বাড়ায়া গেছে, তোমরা যদি ধরে দিতে পারো তাহলে তোমাদেরকে আমরা পুরস্কৃত করব। সবাই কুপার ময়দানে নিষ্ঠুর এজিদের দলেরা, তারা মুনাফিকের বাচ্চারা, তারা খুঁজতে লাগলো ইমাম মুসলিম বিলাকিল কোথায় আছে।
ইমাম মুসলিম বিলাকিল কোথায় আছে? হানি বিন উরাইরা আর স্বামী ওই কিন্তু ইয়েজিদের দলের ছিল, আহলে বাইতের দুশমন ছিল। হানি নামক উরাইরা বিনের ঘরের মধ্যে আছে, এটা কিন্তু সে বুঝতে পারে নাই। সেই তীব্র পিপাসার্থ হয়ে গেল, তাই ডাক দিয়া কয়, স্ত্রী স্ত্রী গো স্ত্রী, আমি অনেক পানি পিপাসার্থ হয়ে গেলাম, আমাকে একটু পানি খাওয়াও। কয় তুমি কেন পানির পিপাসার্থ হয়ে গেল? ওই আহলে বাইতের প্রেমিক মুসলিম বিলাকিলকে যদি ধরে দিতে পারি তাহলে এই দিদের সৈন্যরা আমাকে 100 ওট উপহার দিব। এই উপহারের জন্য আমি ইমাম মুসলিম বিলাকিলকে খুঁজছি, কিন্তু কোথায় পাই নাই। কিন্তু তার ঘরেতে ইমাম মুসলিম বিলাকিল, এটা কিন্তু স্বামী জানে না, স্বামী জানে না, স্বামী জানে না, স্বামী জানে না। ইমাম মুসলিম বিলাকিল তো ঘুমায় গেল, ইমাম মুসলিম বিলাকিল ঘুমায় গেল। হঠাৎ করে ইমাম মুসলিম বিল রাত্রিবেলায় কান্না করে চিৎকার দিয়ে উঠলো, নানা ভাই মারহাবা, নানা ভাই কুপার ময়দানে আমি আসছি, তারা ইসলাম গ্রহণ করছে, কিন্তু তারা মুনাফিক। তারা আমার হাতে হাতে বায়াত গ্রহণ করে আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। তারা মুনাফিক, তারা এজিদের দলেরা। আমাকে পানি দেয় নাই, আমাকে পানি দেয় নাই। স্বপ্নে বলতেছে, নানা আমাকে আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। নানা ভাই ডাক দিয়া কই, ইমাম মুসলিম বিলাকিল অপেক্ষা করো, আমি নানা তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি অতি তাড়াতাড়ি আমি নবীর কাছে চলে আসবা। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিলাকিলকে হত্যা করে দিল। ইমাম মুসলিম বিলাকিলের সাথে অনেকক্ষণ যুদ্ধ করলো। শেষবার তীর নিক্ষেপ করে ইমাম মুসলিম বিলাকিলকে শেষ করে দিল। ইমাম মুসলিম বিলাকিলের যে দুইটা ছেলে, ওই যে বললাম মোহাম্মদ আর ইব্রাহিম, গাজী সোয়াইব নামক তার কাছে রেখে দিল। রেখে দিয়া ইমাম মুসলিম বিলাকিল কুপার ময়দানে চলে গেল। ইমাম মুসলিম বিলাকিল তিনি শহীদ হয়ে গেলেন। গাজী সোয়াইব বিন আসাদ ইমাম মুসলিম বিন শহীদের খবর শুনে কান্নাকাটি করতেছে। ডাক দিয়া কয়, দুইটা ছেলে ডাক দিয়া কয়, আহলে বাইতের প্রেমিক আপনি কেন কান্নাকাটি করতেছেন? হয় তোমাদের বাবাকে শহীদ করে দিয়েছে, তোমাদেরকে শহীদ করে দিবে। হয় হয় ইমাম গাজী সোয়াইব বিন আসাদ, তার ছেলের নাম হইল আসাদ। আসাদকে ডাক দিয়া কয়, ওই আসাদ, তুমি আহলে বাইতের দুইটা প্রেমিককে তুমি কারবা, তুমি মদিনাতুল মুনাওয়ারায় দিয়ে আসো। মদিনাতুল মুনাওয়ারা ইমাম হাসান হুসাইনের কাছে দিয়ে আসো। মারহাবা। ইমাম আসাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাজী সোয়াইব বিন তার ছেলে আসাদ, সে কি করলো? সিরিয়া থেকে একটা দল আসতেছে, একটা মিছিল আসতেছে। ওই মিছিলের মধ্যে ছোট বাচ্চারা তো যাইতে পারতো না একলা করিয়া, তাহলে মিছিলের মধ্যে দিয়ে গেল, কয় তোমরা এই রাস্তা দিয়া সোজা মদিনাতুল মুনাওয়ারা চলে যাও, তোমাদেরকে আর শহীদ করতে পারবে না। কি ভাগ্য! তারা আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে আবার কুপার ময়দানে চলে গেল। আল্লাহু আকবার। কুপার ময়দানে ইবনে জিহাদ বলল যে মুসলিম বিলাকিলের ছেলেকে এ ধরে দিতে পারবে মোহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকে আমি $100 দিব। আল্লাহু আকবার। না, 100 দিরহাম দিব। ইমাম মুসলিম বিলাকিলের দুইটা ছেলেকে যে ধরে দিতে পারবো তাদেরকে আমি 100 দিরহাম দিও। তোমরা যদি ধরে দিতে পারো তোমরা 100 দিরহাম পাইবা। আল্লাহু আকবার। 100 দিরহাম পাইবা। ইমাম মুসলিম বিলাকিলের ছেলেকে মোহাম্মদ আর ইব্রাহিমকে ধরার জন্য কিছু কুপার ময়দানে মুনাফিক ছিল, তারা ইমাম মুসলিমের হাতে হাত ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিন্তু তারা এই দুইটা বাচ্চাকে ধরে দিল। দুইটা বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে এক বুড়ি রাস্তা দিয়া যাইতেছে, যাইয়া জিজ্ঞাসা করে,
তোমরা কে? তোমরা কান্নাকাটি করতেছো, তোমরা কান্নাকাটি করতেছো। ইমাম ইব্রাহিম মোহাম্মদ ডাক দিয়া কয়, আমরা ইমাম মুসলিম বিন আকিলের ছেলে, আমাদেরকে আমার বাবাকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ইবনে জিহাদেরা এজিদের দলেরা আমাদেরকে দেখলে শহীদ করে দিবে। বুড়ি ডাক দিয়া কয়, আমি আজকে আহলে বাইতের প্রেমিকদের খেদমত করে হাউজে কাউসারের জান্নাতের অর্জন করে নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি খেদমত করলে শুরু করে দিল। বুড়ির নাম হইল হারেসের স্ত্রী। উনি খেদমত করতেছে ইমাম মোহাম্মদ বিন আকিলকে। খেদমত করার পরে দেখলো হারেস তিনি এজিদের পক্ষে ছিল। কার পক্ষে ছিল? এজিদের পক্ষে ছিল হারেস বিন। তার স্ত্রী ছিল আহলে বাইতের প্রেমিক ছিল। স্বামী হইল এজিদের দালাল, আর স্ত্রী হইল হুসাইনের দালাল। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় আছে না, বাপ হইল এজিদি, ছেলে হইল হুসাইনি। আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. في شان حبيبه آمرا ومخبرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. في شان حبيبه آمرا ومخبرا.
محمد وعلى آل سيدنا একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা হাজী মুস্তানাদিন বলকুল গেলামের বাবারা ভাইরা বাবারা শহাদায়ে কারবালার মাহফিল শুরু হয়ে গেছে গো বাবা। রাস্তাঘাটে দোকানে ঘোরাফেরা না কইরা তোমরা মেহরবানি করে মসজিদে চলে আসো। নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তোমরা মসজিদের মধ্যে চলে আসো রে বাবা। বাজান যুবক ভাইরা তোমরা দোকানে আর ফেসবুকে আর কত সময় কাটাইবা? আজকে শহাদায়ে কারবালার মাহফিল, তোমরা ঘোরাফেরা না কইরা মাহফিলে চলে আসো। আমার পদ্মানিশী মা বোনেরা, আপনারা নামাজের মুসল্লায় বসে যান শহাদায়ে কারবালার বয়ান শোনার জন্য। আর আমরা যারা আছি মায়ার সুরে জবানটা ছেড়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, ওরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে হাসান গেল জহরেতে হোসেন কারবালার, হাসান গেল জহরেতে হোসেন কারবালার। কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা। কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। কারবালার বিষেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানাত। ওরে জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানাত। কারবালার বিষেদের জ্বালা গো আমরা
সইতে পারি না কারবালার পিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। মহরমের 10 তারিখে কি ঘটিল ঘটনা, মহরমের 10 তারিখে কি ঘটিল ঘটনা, কারবালা পিছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধু। কারবালার মাহফিল অনেক মূল্যবান মাহফিল রে বাবা। যারা এখনো ঘোরাফেরা করতেছেন আপনারা মসজিদে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বজনরি মহরম মাস আসলে ইমানদার আর বেঈমান চিনা যায়। ঈদ মিলাদুন নবীর মাস আসলে নবীর প্রেমিকদেরকে চিনা যায়, নবীর দুশমনদেরকে চিনা যায়। যারা মুহররম মাহফিলে আসে, মুহররম মাস আসলে ইমানদার বেঈমান চিনা যায়। বলবেন তো হুজুর কেমনে চিনা যায়, যদি একটু বলতেন তাহলে ভালো হতো। আয় নবীর নাতিনদেরকে নবীর নাতিদেরকে কোনো ইহুদিরা ধ্বংস করে নাই, খ্রিস্টানরা ধ্বংস করে নাই, হিন্দুরা ধ্বংস করে নাই, বৌদ্ধরা ধ্বংস করে নাই। মুসলমান নামধারী মুনাফিকরা আয় হায় মাথার মধ্যে পাগড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, গায়ের মধ্যে জুব্বা ছিল, তারাও কিন্তু ইসলাম গ্রহণ করেছে। কিন্তু বাজান দুঃখের বিষয় হইল মুসলমান নামধারী মুনাফিকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে আলী আসগরকে তারা শহীদ করে দিল কারবালার ময়দানে। চিল্লায়া জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু তাহলে ভুলে গেল মুনাফিকরা বড় ভয়ঙ্কর। হিন্দু খ্রিস্টানরা বৌদ্ধ নাসারারা যা করতে পারে নাই, ইসলামের দুশ্মনী একমাত্র নামধারী মুনাফিকরা করেছে। চিল্লায়া জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তলিউল্লাহ আশিকি হুজুর বলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কিনা বলেন? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজি ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদাররা
কারবালার মাহফিল সাজাইছে, আজি ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন আজি ইমামে হোসেন কারবালাতে। নূর নবী জবান মুবারকে বলেছি, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। মারহাবা। নূর নবী জবান মুবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। তাই তো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, তাই তো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজি ইমামে হোসেন কারবালাতে। আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পাই। মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়ালুকুম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়, তারা কোনোদিন মরতে পারে নাই, তারা কোনোদিন মরতে পারে নাই। তারপরে আমার আল্লাহ কল বাল আহিয়া ও ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেল, তারা কোনোদিনও মরতে পারে নাই, তাদেরকে তোমরা মরা বলিও না। কেননা বাল আহিয়া ও ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত জীবিত, তাদের মাজারে মাজারে তারা আল্লাহর কুদরতি রিজিকের ব্যবস্থা খাইতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলল, আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত তারা কোরআনেতে পাই। আয় হায়, আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। বলেন, আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলেন, আজি ইমামে হোসেন কারবালাতে। মহরম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদাররা কারবালাতে শহীদ হয়েছে। বলেন, ইমানদাররা কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমামে হোসেন কারবালাতে শহীদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে বলুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা বাজান, আমি ডাইরেক্ট ওয়াজের মধ্যে ঢুকে যাই। আয় হায়, সোহাদায়ে কারবালার মাহফিল। কেমন মাহফিল জানে যে সোহাদায়ে কারবালায়
নিষ্ঠুর এই জিদের দলেরা ইমাম হাসান হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন হুজুর। একদিন আমার মায়ার নবী দয়ার নবী হুজরা মুবারকের মধ্যে বসা ছিলেন, সাথে আমার নবীর কালো রঙের চাদর মোবারক ছিল। আমার মায়া নবী হুজরা খানার থেকে বের হইয়া আমার মায়া নবী কালো চাদর মোবারকের মধ্যে হাসাইনকে ডাক দিলেন, হুসাইনকে ডাক দিলেন, এই দিকে আসো। মাওলা আলীকে ডাক দিলেন, এই দিকে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এই দিকে আসো। সবাইকে আমার মায়া নবী কালো চাদরের মধ্যে ঢুকিয়ে দিল। আর আমার মায়া নবী আল্লাহর দরবারে হাত তুললে দোয়া করলো, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইতি, আল্লাহ গো এরা হইল আমার আহলে বায়েত, এদেরকে যারা মহব্বত করলো তাদের আল্লাহ তারা রসুলের মহব্বত হয়ে গেল। আর রসুলের মহব্বত যদি হয়ে যায় আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাইব। এখন আমার আল্লাহ পবিত্র কোরআনে ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ আমি তোমাদের থেকে কিছু চাই না, আমি চাই আমার আহলে বাইতের ভালোবাসা আর আহলে মহব্বতের ভালোবাসা। যে আহলে বাইতের মহব্বত করলো সে আমি রসুলকে মহব্বত করলো, যে রসুলকে মহব্বত করলো স্বয়ং আল্লাহর ভালোবাসা হইয়া যাইব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কি বললেন? আহলে বাইতের ভালোবাসা হয়ে গেলে আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা হইয়া যাইব। কিন্তু সাবধান, আমাদের দেশে দেখা যাইতেছে কিছু মানুষ আহলে বাইতের ভালোবাসা করে, আহলে বাইতের ভালোবাসা দেখাইতেছে, কিন্তু যার ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমার সাহাবাইরা হইল সাহাবীদের উপরে আমি রাজি হয়ে গেলাম, সাহাবাইরাও আমি আল্লাহর প্রতি রাসূলের প্রতি রাজি হয়ে গেল। যে যাকে রাজি হয়ে গেল তার জন্য জান্নাতের ব্যবস্থা হাশরের ময়দানে আমি আল্লাহ করে রেখেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখবে কিছু মানুষ আহলে বাইতের মহব্বত দেখায়, কিন্তু অন্তরের মধ্যে সাহাবী প্রেমে সাহাবীদেরকে দুশমনি করতেছে, সাহাবীদেরকে গালি দিতেছে। আবু বকর, ওমর, ওসমান এদেরকে গালি গালাজ করে, এদেরকে বলে না, এদেরকে বলে লানাতুল্লাহ। সাবধান, যে আবু বকর, ওমর, ওসমান এরা হইল জান্নাতের টিকিট প্রাপ্ত, এদের সাথে যারা দুশমনি করবে আমি বললাম তোমার জন্য কাল হাশরের ময়দানে জাহান্নাম হয়ে যাইব, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবো না। চিল্লায়া জোরে বলেন ঠিক কিনা? বাজান পয়েন্ট টু পয়েন্ট কথা মনে বলেন। নবীর দুইটা নাম, নবীর দুইটা ছেলে তৈয়বা তাহের শহীদ হয়ে গেল। তারপরে নবীর আওলাদদের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 শহীদ করে দিল। হয় হয়, এই জিদরা কত নিষ্ঠুর দল, এই জিদরা কত বড় ভয়ঙ্কর, কত বড় খারাপ। আল্লাহু আকবার। কিন্তু দেখেন
এক হুজুর যার নাম হইল আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, উনি বলতেছে যারা নবীর আওলাদদেরকে শহীদ করে দিল, এজিদ বলে হাফেজ, এজিদ বলে বড় মাওলানা, এজিদ বলে মুসলমান, এজিদ বলে ইমানদার। শায়েখ আহমদুল্লাহ আব্দুল্লাহ বাটফার তোরে বইলা দিব, নবীর আওলাদদেরকে যারা শহীদ করেছে তারা কোনোদিনও মুসলমান থাকতে পারে না, তারা কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার নবী বলল আনা হুসাইন হুসাইন মিন্নি, আমি হুসাইন হুসাইন আমার থেকে, আনা হাসাইন হাসাইন মিন্নি, আমি হাসান হাসাইন আমার থেকে। আল্লাহু আকবার। যারা হাসান হুসাইনকে শহীদ করে দিয়েছে তারা কোনোদিনও ইসলাম ধর্ম ইসলাম হতে পারে না, তারা হইল ইয়াজিদি বাহিনী, তারা হইল শয়তানের দল। ঠিক কিনা? ঠিক কিনা? এজিদরে যারা মুসলমান বলে তারা হইল কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার মধ্যে চলে যাই, ধারাবাহিকতার ঘটনা শেষ করে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হায় 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 একবার নয় দুইবার নয় 1200 সিটি দেওয়া হয়েছে ইবনে জিহাদেরা, এজিদের দলেরা 1200 সিটি দেওয়া হয়েছে কুপার জমিন থেকে, যে হুসাইন আপনি কুপার ময়দানে চলে আসেন, আমরা আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরা আপনার আছে আপনার নানার ধর্ম গ্রহণ করব। হুসাইন হাসাইন আহলে বাইতের প্রেমিকদেরকে নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবীরা আছে তাদেরকে ডাক দিয়া হইল, ও আমার নানার সাহাবীরা তোমরা এদিকে আসো। কারবালাই গঠিল এক করুণ কাহিনী, কারবালাই গঠিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, কারবালাই ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিবা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, বলেন নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ, বলেন না নবীর আওলাদ আজগর শহীদ পাইল না। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, বেয়াদফি করিয়া কেউ বাঁচতে পারেনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হায় হায় বন্ধু
মনোযোগ দিন, খেয়াল করেন, লক্ষ্য করেন। নবীর দুই ছেলে তাহের তৈয়বকে তারা শহীদ করে দিল। আয় হায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিল। তারপরে হুসাইনের ঘটনার মধ্যেই আসেন, এটাই শেষ ঘটনা। ঘটনাটা বলে মিলাদ কিয়াম করে শেষ করে দিব। আয় হায়, এখনো যারা বাড়িতে ঘরে দোকানপাটে ঘোরাফেরা করছেন, যুবক ভাইয়েরা মোবাইলে ঘোরাফেরা করছেন, ভাই ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলে, কিন্তু আপনি ভোর 4টা বাজে উঠা কিন্তু আর্জেন্টিনার খেলা দেখতে পারেন, ব্রাজিলের খেলা দেখতে পারেন যুবক। কিন্তু মুয়াজ্জিন এত হাফেজ, এত আলেম, এত মুফতি মুহাদ্দিস দৈনিক ওয়াজ করতেছে, ওয়াজ মাহফিল হতেছে, নামাজের কথা এতবার বলে, কিন্তু নামাজ পড়তে তুমি আসো না, নামাজকে তুমি এত গুরুত্ব দাও নাই। ফুটবল খেলারে, আল্লাহ বিশ্বকাপ খেলারে এত গুরুত্ব দাও, আসরের ময়দানে যদি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তোমার মুখ আটকে যাবে। খোদা কি কসম, সোহাদায়ে কারবালার মাহফিল চলতে আছে, এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, মূল আলোচনার একটা এতক্ষণ আলোচনা শেষ করে দিয়েছি, শুধু হুসাইনের ঘটনা বলে এখন আলোচনাটা গুছিয়ে আনিব। সকলে আমার কাছে সুন্দর করে কান দিয়ে মনোযোগ দিয়ে শুনে নেন, কেননা হুসাইনের ঘটনা শুনতে হবে, জানতে হবে। তারা হইল জান্নাতের সরদার, মারহাবা, যুবকদের সরদার। আয় হায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর আওলাদদেরকে সবাইকে শহীদ করে দিয়েছে। আয় হায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুপার ময়দান থেকে, কুপার জমিন থেকে 1 নয় 2টা নয় 3টা নয় 100 নয় 200 নয় 1200 মতান্তরে 1300 সিটি পাঠানো হয়েছে। ডাক দিয়া কয়, হুসাইন, আল্লাহু আকবার, হুসাইন তুমি কুপার জমিনে আসো, তোমার হাতে হাত রাইখে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করব, তোমার নানার ধর্ম গ্রহণ করব। তুমি কুপার ময়দানে চলে আসো। আজ হুসাইন নবীর আহলে বায়ত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক সাহাবী কেরামদেরকে ডাক দিয়া কয়, সাহাবী আমাকে 1টা নয় 2টা নয় 1200 মতান্তরে 1300 সিটি দেওয়া হয়েছে, সিটি দেওয়া হয়েছে। খেয়াল করেন, শুনে নেন, মাথা ঢুকে নেন। কেউ যখন প্রশ্ন করে প্রশ্নের উত্তর যেমন দিতে পারেন। 1200 মতান্তরে 1300 সিটি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এবার সাহাবীদের আমাদেরকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করতেছে যে কুপার ময়দানে কবে যাবে। আর এক সাহাবী ডাক দিয়া কয়, নবীর নাতি আপনাকে তারা দাওয়াত করেছে, আপনার বাবাকে তারা শেষ করে দিয়েছে, আপনার নানাকে তারা শেষ করে দিয়েছে, আপনার ভাই হাসানকে তারা শেষ করে দিয়েছে। এই কুপার ময়দানের মানুষগুলো অনেক খারাপ। তারা মুখে বলে ইমানদার, অন্তরে হইল মুনাফিকি। আল্লাহু আকবার। অন্তরে হইল মুনাফিকি, তারা কোনো মুসলমান নয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া করে, হুসাইন আপনি কুপার ময়দানে যান না, আপনি কুপার ময়দানে যাবেন না। তারা এক এক করে নবীদেরকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার নানাকে শেষ করে দিয়েছে, আপনাকেও তারা শেষ করে দিবে। তারা মুসলমান ধর্ম গ্রহণ করবে না, তারা মিথ্যাবাদী। হুসাইন
আপনি কুবার ময়দানে যাবেন না। অনেক দিন হয়ে গেল চিঠি দিল, কিন্তু হুসাইন কুপার ময়দানে যায় নাই। তারপরে শেষবারের মতো একটা চিঠি দিছে, ওই চিঠির মধ্যে লিখে দিয়েছে, হুসাইন নবীর নাতি, আমরা তো বলছি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনি যদি না আসেন, কালকে কিয়ামতের ময়দানে আমরা কুপার ময়দানের মানুষগুলো আপনার নানার কাছে বিচার দিব। ওই দিন যদি বিচার দেয়, আপনার হুসাইনের কোনো উপায় থাকবে না। এই চিঠি যখন কুপার ময়দান থেকে আবার পাঠাইয়েছে, পাঠানোর পরে আবার নবীর সাহাবীদেরকে ডাক দিল। সাহাবীরা একবার 1200 চিঠি মতান্তরে পাঠানোর পরে মানা করেছিল, আপনার নানাকে শহীদ করে দিয়েছে, আপনার বাবাকে শহীদ করে দিয়েছে, আপনার ভাইকে শহীদ করে দিয়েছে, আপনি কুপার ময়দানে যাবেন না। কিন্তু শেষবারের মতো একটা চিঠি হইল, আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা বিচার দিব, আপনি যদি কুপার ময়দানে না আসেন। এই কথা সাহাবীদেরকে বলার জন্য আবার নবীর নাতি হুসাইন আবার সাহাবীদেরকে ডাক দিল। সাহাবী আমাকে কুপার ময়দান থেকে আবারও শেষবারের মতো চিঠি পাঠানো হয়েছে যে আমি যদি কুপার ময়দানে না যাই, তাহলে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। আর তারা বলে আমি নবী আমার নানার কাছে হাসরের ময়দানে বিচার দিবে, আমি তো আমার নানার কাছে কি মুখ দেখাবো? না 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 না, শহীদ হলেও কারবালার ময়দানে আমাকে যেতে হবে, কেননা আমার নবী আমার নানা আমাকে রেখে গিয়েছে ইসলাম ধর্ম প্রচার করার জন্য। আর আমি যদি কুপার ময়দানে না যাই, তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। হুসাইন কোনোভাবে হুসাইনকে সাহাবী কেরাম নবীর আহলে বাইতের প্রেমিকরা থামানো যায় নাই, কেননা সত্য কথা বলে গলা গর্দান দিল দুঃখ থাকে না। কথা বলেন ঠিক কিনা? হুসাইন এই কথা শোনার পরিধি আর মনকে মানাতে পারে না যে আমি কারবালার ময়দানে কুপার ময়দানে চলে যাব। এই সময় সকল সাহাবী কেরামরা নিষেধ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল সাহাবী কেরাম নিষেধ করছে, হুসাইন নবীর নাতি আপনি কুপার ময়দানে যাবেন না, আপনি কুপার ময়দানে যাবেন না। হঠাৎ করে ইমাম মুসলিম আহলে বাইতের প্রেমিক হাসাইনের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ইমাম মুসলিম ডাক দিয়া কয়, ও ভাইজান আপনি কুপার ময়দানে যাবেন, ঠিক আছে ভালো কথা। আপনি যাওয়ার আগে আমি ইমাম মুসলিম বিল আকিল কুপার ময়দানে যাই, দেখি কুপার ময়দানের কি অবস্থা। যদি দেখি নাতি হুসাইন যদি কুপার ময়দানের অবস্থা ভালো দেখি, তাহলে আমি চিঠির মধ্যে লিখে দিব যে হুসাইন আপনি কুপার ময়দানে আসতে পারেন। তারা আগের মতো খারাপ না, কুপার মানুষগুলো আগের থেকে ভালো হয়ে গিয়েছে। তারা যদি ভালো ব্যবহার দেখায় আর যদি খারাপ ব্যবহার করে, যদি খারাপ ব্যবহার করে, তাহলে আমি সেটাও চিঠির মধ্যে লিখে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ইমাম মুসলিম বিল আকিল যখন এই কথা বলল, আহলে বাইতের প্রেমিকরা তারা সবাই বলল আচ্ছা আচ্ছা ঠিক
ঠিক আছে, ইমাম মুসলিম তোমার আগে কুপার ময়দানে যাক। ইমাম মুসলিম যদি অনুমতি দেয়, চিঠির মধ্যে লিখে দেয় কুপার মানুষগুলো ভালো, আগের মতন না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে আপনি হুসাইন কারবালার কুফার ময়দানে যাবেন, কারবালার ময়দানে যাবেন আপনি হুসাইন। ঠিক আছে, এই কথার উপরে আমরা সকল আহলে বাইতের প্রেমিক একমত। এবার নবীর হুসাইন নাতি হুসাইন এই কথার উপরে একমত হয়ে গেল। আর ইমাম মুসলিম বিলাকিল, ইমাম হুসাইনের চাচাতো ভাই, উনি কি করলো? কারবালার ময়দানে শহীদ, কারবালার ময়দানে কুপার ময়দানে রওনা দিল। আল্লাহু আকবার। ইমাম মুসলিম বলা কি কুপার ময়দানে রওনা দিল। ইমাম মুসলিমের দুইটা ছেলে, একটার নাম হইল ইব্রাহিম, আর একটার নাম হলো তৈয়ব। ইমাম মুসলিম যখন কুপার ময়দানে রওনা দিল, সাথে সাথে দুইটা ইমাম মুসলিম বিলাকিলের ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, তারা ডাক দিয়া কয়, বাবা যান, ও বাবা যান, আপনি কই যাচ্ছেন? আপনি কোথায় যান? আপনি কোথায় যান? ইমাম মুসলিম বিলাকিল ডাক দিয়া কয়, বাবা আমি কারবালার ময়দানে কুপার ময়দানে যাই। ওই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতির হাতে বলে কুপার মানুষগুলো বায়াত গ্রহণ করবে, মুসলমান হবে। মারহাবা, মুসলমান হবে। আমি কুপার ময়দানে যাব, তোমরা গাজী শুআইব বিন আসাদ তাদের কাছে তোমাদেরকে রেখে যাই, তাদের কাছে তোমাদেরকে রেখে যাই। দুইটা ছেলে ডাক দিয়া গেল, বাবা যান, ও বাবা যান, আপনি আমাদেরকে রেখে যান নাই, আপনি কুপার ময়দানে যাবেন, আমাদেরকেও সাথে করে নিয়ে যান। বারবার বারবার বাবা ডাক দিয়া কইল, ছেলেরা ও ইমাম ইব্রাহিম মোহাম্মদ, তোমরা গাজী শুআইব বিন আসাদের কাছে তোমরা থাকো। উনি গাজী শুআইব বিন আসাদ, উনি আহলে বাইতের একজন প্রেমিক। মারহাবা, আহলে বাইতের একজন প্রেমিক। ইমাম মুসলিম বিলাকিল তার ছেলেদেরকে বারবার অনুরোধ করলো, তোমরা থাকো। ছেলেরা ডাক দিয়া কয়, বাবা যান, আপনি যদি নবীর নাতির জন্য, নবীর হুসাইনের জন্য কুপার ময়দানে কারবালার ময়দানে শহীদ হয়ে যান, আপনার সাথে আমরাও শহীদ হইব। দুইটা ছেলে 6 মাস, দুইটা ছেলে 2 বছর কোনো রকম হাঁটতে পারে। তারা বলল আপনি যদি কুপার ময়দানে বাবা শহীদ হয়ে যান, আমার মা নাই, আমরা কার কাছে থাকবো? আপনার সাথে আমরা কুপার ময়দানে শহীদ হয়ে আমরা হাউজে কাউসারের পানি জান্নাতে নবীর হাতে ফিলাইব। চিল্লায়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিল যতই বুঝায় নবীর প্রেম কত দেখেন। ছোট বাচ্চারা তাদের প্রেম নবীর নাতির প্রতি কত প্রেম থাকলে ওইখানে বললো শহীদ হয়ে যাইব, তার বললো ছেলেদেরকে বুঝাইতে পারে না। ছেলেরা যাইবো তো যাইবো। আমাদের ছেলেরা, আমরা যখন হাজীগঞ্জ বাজারে যাই বা কোথায় মার্কেট করতে যাই, ছেলেরা কান্নাকাটি করে যাওয়ার জন্য, বাবা যতই নিতে চায় না, কিন্তু শেষ সময় ছেলে যখন কান্না করে, বাবা
আর সহ্য করতে পারে না, শেষ সময় নিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আয় হায়, ইমাম মুসলিম বিলাকি হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম বিলাকি যতই বলে তোমরা গাজী সোয়াইব বিন আসাদের কাছে তোমরা থাকো, আর শেষ বেলায় তারা এক সময় মানছে, আচ্ছা ঠিক আছে আপনি কবে আসবেন, আচ্ছা ঠিক আছে আপনি কবে আসবেন। কিন্তু হুসাইন কোনো ডেট বলে না। হুসাইন চলে মুসলিম বিলাকিল কারবালার দিকে রওনা হয়ে গেল। যে দেখে কুপার মানুষগুলো অনেক ভালো, ইমাম মুসলিমের সাথে অনেক ভালো ব্যবহার করতেছে। যাওয়ার পরে 6 থেকে 6,500 ইমাম মুসলিম বিল আকিলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কুপার মানুষগুলো গ্রহণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের মনে ছিল শয়তানি, তাদের মনে ছিল কি নবীর আহলে বাইতরে তারা ধ্বংস করে দিব। ইমাম মুসলিম বিল আকিলের সাথে অনেক ভালো ব্যবহার করতেছে। ইমাম মুসলিম বিল আকিল দেখতেছে তারা অনেক ভালো ব্যবহার করতেছে। ইমাম মুসলিম বিল আকিলকে ইবনে জিহাদের দলেরা এজিদের দলেরা বলল, ও ইমাম মুসলিম বিল আকিল তুমি হুসাইনের কাছে চিঠি পাঠায়া দাও, আমরা সবাই ইমাম হুসাইনের হাতে হাত রেখে মুসলমান হব। ওরে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিল আকিল তারা কুপার ময়দানে ভালো ব্যবহার দেখানোর কারণে তারা ইমাম মুসলিম বিল আকিল চিঠি লেখলো যে হুসাইন আপনি কারবালার ময়দানে কুপার ময়দানে আসতে পারেন। কুপার মানুষগুলো আগের মতো খারাপ না, কুপার মানুষগুলো আগের মতো নিষ্ঠুর না, আগের মতো খারাপ না, আগের মতো অসৎ না, তারা ভালো। আমি আসার পরে 6 থেকে 6,500 লোকেরা কুপার ময়দানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা সিটির মধ্যে দিয়ে লেখা দিল, লেখা সিটি বাহকের থেকে সিটিটা পাঠাইয়া দিল। আল্লাহু আকবার। সিটিটা যখন পাঠাইয়া দিল, সিটিটা যখন পাঠাইয়া দিল, সাথে সাথে মুনাফিকদের আলামত হইল 3টা। তারা কথা বলবে, কথাটা সত্য বলবে না, তারা বেশি মিথ্যা কথা বলবে, তারা আমানতের খেয়ানত করবে, তারা ওয়াদা বরখেলাপ করবে। ওয়াদা দিছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু অন্তরে এদের শয়তানি। এটা ইমাম মুসলিম বিল আকিল বুঝতে পারে নাই। যখন চিঠি লিখলো, চিঠি লেখা চিঠির বাহকের থেকে পাঠাইয়া দিল হুসাইনের কাছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মুসলিম চিঠিটা যখন পাঠাইয়া দিল, পাঠাইয়া দেওয়ার সাথে সাথে কুপার মানুষগুলো ইমাম মুসলিম বিল আকিলকে ধরে জেলের মধ্যে কারাগারে ঢুকাইয়া ফেলছে। চিল্লায়া জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতক্ষণ দেখলো ইমাম মুসলিম বিল আকিল ডাকিয়া কয় কুপাবাসী, এতক্ষণ তোমরা আমাকে কত সম্মান করেছো, কত ইজ্জত করেছো, কত আদব দেখাইছো, কিন্তু এখন তোমরা নিষ্ঠুরের মতো আমাকে তোমরা জেলখানার মধ্যে কারাগারে কেন ঢুকাইয়া দিছো? ইমাম মুসলিম বিল আকিল কান্না করে আয় হা, আমি তো
ইমাম হুসাইনকে সিটি পাঠাইয়া দিছি। কুপার মানুষগুলো অনেক ভালো, কিন্তু তারা যে বেঈমান আমি তো বুঝতে পারি নাই। এখন নবীর আওলাদ যদি কুপার ময়দানে আইসা যদি শহীদ হয়ে যায়, আমি নবীর কাছে কি জবাব দিব? ইমাম মুসলিম বিলাকিল কান্না করে আর বুকের মধ্যে ব্যথা। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার। কিন্তু দেখে হুসাইনের ঘটনা বলে বলে শেষ করে দিয়েছি, ওটাই হুসাইনের ঘটনা বলে শেষ করে দিব। আর 15 থেকে 20 মিনিট আলোচনা করব। সকলে বলে আল্লাহু আকবার। হুসাইনের কাছে আমি চিঠি পাঠাইয়া দিলাম। ইমাম মুসলিম মিলাকি কান্না করতেছি, কিন্তু আল্লাহু আকবার, যেই কারাগারের মধ্যে ইমাম মুসলিম বিলাকিলকে ঢুকাইলো, ইমাম মুসলিম বিলাকিল দেখতেছে ওই কারাগারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে রইল। কারাগারের মানে পাহারাদার, গেটওয়ালা পাহারাদার আছে না নাই? আছে না নাই? ওই পাহারাদার দাঁড়ায়া রইল। দাঁড়ায়া হুসাইনের দিকে ছায়া কান্না করতেছে আর ডাক দিয়া কই, আলে বাইতের প্রেমিক, ও আহলে বাইতের প্রেমিক ইমাম মুসলিম মিলাকিল, এজিদরা বড় খারাপ, ইবনে জিহাদেরা বড় খারাপ, তারা বড় নিষ্ঠুর। আপনাকে তারা জেলের মধ্যে ঢুকাইয়া দিল, কারাগারে ঢুকাইয়া দিল। আমি যে দারোয়ান, আমি নবীর আওলাদদের প্রেমিক, আমি আপনাকে রাত্রে বেলায় দরজা খুলে দিব, আপনি চলে যাবেন। মারহাবা। যে দারোয়ান উনি ছিল আহলে বাইতের বড় প্রেমিক, আহলে বাইতের বড় প্রেমিক ছিল। ইমাম মুসলিম বিলাকিলকে ডাক দিয়া কয়, ইমাম মুসলিম বিলাকিল, রাত্রিবেলায় আমি দরজাটা খুলে দিব, গেট খুলে দিব, আপনি বের হয়ে যাইবেন। ঠিক এই রাত্রিবেলায় গেটটা খুলে দিল। ইমাম মুসলিম বিলাকিল বের হয়ে গেল। বের হইয়া রাত্রি অন্ধকারে কুপার ময়দানের মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তারা শয়তান, তারা এজিদের দল, তারা নিষ্ঠুর, তারা ইমাম মুসলিম বিলাকিলকে শেষ করে দিব। ইমাম মুসলিম বিলাকিল রাত্রিবেলা যখন ঘর থেকে বেরিয়ে গেল, রাত্রিবেলা যখন ওই জেলখানা থেকে যখন দারোয়ান ছেড়ে দিল, ইমাম মুসলিম বিলাকিল ঘরে এই কুপার ময়দানে কুপার বাড়ি বাড়ি যায় কই, তোমরা কে আছো? দরজা খোলো। কোনো মানুষই দরজা খোলে নাই। তারা সব হইল বেঈমান। কি বেঈমান? তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু তারা মুনাফিক, তারা কেউ দরজা খুলে নাই। হানি নামক হানি বিন উরাইরা, উনি একজন আহলে বাইতের মহিলা প্রেমিক ছিল। উনি একজন মহিলা প্রেমিক ছিল, তার জামাই ছিল আহলে বাইতের দুশমন, মানে এজিদের দল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। হানি বিন উরাইরা ডাক দিয়া হানি বিন উরাইরা ডাক দিয়া কয়, ইমাম মুসলিম বিলাকিল, আপনি এত রাত্রে কেন আপনি কান্না করে ঘুরতেছেন? আপনি কেন কান্নাকাটি করতেছেন? ইমাম মুসলিম বিলাকিল ডাক দিয়া কয়, কুপার মানুষগুলাকে ভালো মনে করেছিলাম, কিন্তু তারা আমার হাতে চিঠি লেখাইয়া নবীর আওলাদের মাধ্যমে পাঠাইয়া দেওয়ার পরে তারা জেলের মধ্যে আমাকে ঢুকিয়া দিল। তারা বড় নিষ্ঠুর, তারা বড় নিষ্ঠুর, তারা বড় নিষ্ঠুর, তারা বড় বেঈমানের দল। চিল্লা জোরে বলেন নাউজুবিল্লাহ। আয় হা ইমাম মুসলিম বিলাকিল হানি বিন উরাইরা ডাক দিয়া কই, হানি বিন উরাইরা, আপনি আমাকে কি রাত্রে থাকার জন্য একটু অনুমতি দিবেননি? আপনার ঘরে কি আমাকে একটু রাখবেননি? হানি বিন উরাইরা ডাক দিয়া কই, আমি আহলে বাইতের খ্যাত
খেদমত করে আজকে জান্নাত অর্জন করে নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সামনে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হানি বিন উরাইরা ডাক দিয়া কই, ইমাম মুসলিম আকিল, আমার ভাগ্য অনেক ভালো, আমি আজকে রাত্রে আপনার খেদমত করে জান্নাত অর্জন করে নিব কাল হাসরের ময়দানের জন্য। ইমাম মুসলিম বিলাকিলকে ডাক দিল, ডাক দিয়া ঘরে নিল। ঘরে নিয়া ইমাম মুসলিম বিলাকিল ডাক দিয়া কয়, হানি বিন উরাইরা, ও আহলে বাইতের প্রেমিক, আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহু আকবার। আমাকে একটু পানি দাও, আমার বড় পিপাসা লাগছি আজকে কুপার ময়দানে। কে কথা বলবো না? আমাকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও, তোমরা আমাকে একটু পানি দাও। হানি বিন উরাইরা ডাক দিয়ে কয়, এই ধরেন পানি। যখন পানিটা মুসলিম বিলাকিলের হাতের মধ্যে দেয়, এত সাদা পানিটা লালে লাল রক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিলাকিল পানি খাইতে পারে না। ইমাম মুসলিম বিলাকিল পানি খাইতে পারে না। শেষে রাত্রে বেলায় ঘুমিয়ে গেল। ইমাম মুসলিম বিলাকিলকে স্বপ্নে দেখা, আমার মায়ার নবী স্বপ্নে দেখায়, ইমাম মুসলিম বিলাকিল, তুমি পানি পানি আর কইরো না, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের মধ্যে হাউজে কাউসারের পানি লয়া বয়া রইছি, তুমি তাড়াতাড়ি আমি নবীর কাছে চলে আসো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান বড় খারাপ। এই দিক দিয়ে ইবনে জিহাদের, আরে সবাই নাই, এই দিক দিয়ে ইবনে জিহাদেরা ডাক দিল, যেই মুসলিম বিল আকিলকে আমাকে আমার সামনে ধরে দিবে তাকে আমি 100টা উট দিব, জিন্দা 100টা উট পুরস্কার দিব। তোমরা কে আছো? আকালে বাইতের প্রেমিক ইমাম মুসলিম বিল আকিলকে জেলখানা রেখেছিতে ওখান থেকে বাড়ায়া গেছে। তোমরা যদি ধরে দিতে পারো তাহলে তোমাদেরকে আমরা পুরস্কৃত করব। সবাই কুপার ময়দানে নিষ্ঠুর ইয়াজিদের দলেরা, তারা মুনাফিকের বাচ্চারা, তারা খুঁজতে লাগলো ইমাম মুসলিম বিলাকিল কোথায় আছে? ইমাম মুসলিম বিলাকিল কোথায় আছে? হানি বিন উরাইরা আর স্বামী ওই কিন্তু ইয়াজিদের দলের ছিল, আহলে বাইতের দুশমন ছিল। ওই হানি বিন উরাইরার স্ত্রী বিলাকিল আছে। ইমাম মুসলিম বিন আকিল কোথায়? হানি নামক উরাইরা বিনের ঘরের মধ্যে আছে। এটা কিন্তু সে বুঝতে পারে নাই, সেই তীব্র পিপাসার্থ হয়ে গেল। তাই ডাক দিয়া কই, স্ত্রী গো স্ত্রী, আমি অনেক পানি পিপাসার্থ হয়ে গেলাম, আমাকে একটু পানি খাওয়াও। তুমি কেন পানির পিপাসার্থ হয়ে গেল? ওই আহলে বাইতের প্রেমিক মুসলিম বিলাকিলকে যদি ধরে দিতে পারি তাহলে এই জিদের সৈন্যরা আমাকে 100 ওট উপহার দিব। এই উপহারের জন্য আমি ইমাম মুসলিম বিলাকিলকে খুঁজছি, কিন্তু কোথায় পাই নাই। কিন্তু তার ঘরেতে ইমাম মুসলিম বিলাকিল, এটা কিন্তু স্বামী জানে না। ইমাম মুসলিম বিলাকিল তো ঘুমায় গেল। হঠাৎ করে ইমাম মুসলিম বিল রাত্রিবেলায় কান্না করে চিৎকার দিয়ে উঠলো, নানা ভাই মারহাবা, নানা ভাই কুপার ময়দানে আমি আসছি, তারা ইসলাম গ্রহণ করছে, কিন্তু তারা মুনাফিক। তারা আমার হাতে বায়াত গ্রহণ করে আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। তারা মুনাফিক, তারা এজিদের দলেরা আমাকে পানি দেয় নাই। স্বপ্নে বলতেছে, নানা
আমাকে আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। নানা ভাই ডাক দিয়া কই ইমাম মুসলিম বিলাকে অপেক্ষা করো, আমি নানা তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি অতি তাড়াতাড়ি আমি নবীর কাছে চলে আসবা। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। ইমাম মুসলিম বিন আকিলের সাথে অনেকক্ষণ যুদ্ধ করলো, শেষবার তীর নিক্ষেপ করে ইমাম মুসলিম বিন আকিলকে শেষ করে দিল। ইমাম মুসলিম বিন আকিলের যে দুইটা ছেলে, ওই যে বললাম মোহাম্মদ আর ইব্রাহিম, গাজী সোয়াইব নামক তার কাছে রেখে দিল। রেখে দিয়া ইমাম মুসলিম বিন আকিল কুফার ময়দানে চলে গেল। ইমাম মুসলিম বিন আকিল তিনি শহীদ হয়ে গেলেন। গাজী সোয়াইব বিন আসাদ ইমাম মুসলিম বিন শহীদের খবর শুনে কান্নাকাটি করতেছে। ডাক দিয়া কয়, দুইটা ছেলে ডাক দিয়া কয়, আহলে বাইতের প্রেমিক আপনি কেন কান্নাকাটি করতেছেন? হয় তোমাদের বাবাকে শহীদ করে দিয়েছে, তোমাদেরকে শহীদ করে দিবে। হায় হায়, ইমাম গাজী সোয়াইব বিন আসাদ, তার ছেলের নাম হইল আসাদ। আসাদকে ডাক দিয়া কয়, ওই আসাদ, তুমি আহলে বাইতের দুইটা প্রেমিককে তুমি কারবা, তুমি মদিনাতুল মুনাওয়ারায় দিয়ে আসো, মদিনাতুল মুনাওয়ারা ইমাম হাসান হুসাইনের কাছে দিয়ে আসো। মারহাবা। ইমাম আসাদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজী সোয়াইব বিন আসাদের গাজী সোয়াইব বিন তার ছেলে আসাদ, সে কি করলো, সিরিয়া থেকে একটা দল আসতেছে, একটা মিছিল আসতেছে। ওই মিছিলের মধ্যে ছোট বাচ্চারা তো যাইতে পারতো না একলা একলা করিয়া, তাহলে মিছিলের মধ্যে দিয়ে গেল, কয় তোমরা এই রাস্তা দিয়া সোজা মদিনাতুল মুনাওয়ারা চলে যাও, তোমাদেরকে আর শহীদ করতে পারবে না। কি ভাগ্য, তারা আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে আবার কুফার ময়দানে চলে গেল। আল্লাহু আকবার। কুফার ময়দানে ইবনে জিহাদ বলল যে মুসলিম বিন আকিলের ছেলেকে এ ধরে দিতে পারবে মোহাম্মদ আর ইব্রাহিম, তাদেরকে আমি $100 দিব। আল্লাহু আকবার। না, 100 দিরহাম দিব। ইমাম মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে যে ধরে দিতে পারবো তাদেরকে আমি 100 দিরহাম দিও। তোমরা যদি ধরে দিতে পারো তোমরা 100 দিরহাম পাইবা। আল্লাহু আকবার। 100 দিরহাম পাইবা। ইমাম মুসলিম বিন আকিলের ছেলেকে মোহাম্মদ আর ইব্রাহিমকে ধরার জন্য কিছু কুফার ময়দানে মুনাফিক ছিল, তারা ইমাম মুসলিম বিন আকিলের হাতে হাত ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিন্তু তারা এই দুইটা বাচ্চাকে ধরে দিল। দুইটা বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে এক বুড়ি রাস্তা দিয়া যাইতেছে, যাইয়া জিজ্ঞাসা করে, তোমরা কে? তোমরা কান্নাকাটি করতেছো। ইমাম ইব্রাহিম মোহাম্মদ ডাক দিয়া কয়, আমরা ইমাম মুসলিম বিন আকিলের ছেলে, আমাদেরকে আমার বাবাকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। ইবনে জিহাদের এজিদের দলেরা আমাদেরকে দেখলে শহীদ করে দিবে। বুড়ি ডাক দিয়া কয়, আমি আজকে আহলে বাইতের প্রেমিকদের খেদমত করে হাউজে কাউসারের জান্নাতের অর্জন করে নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি খেদমত করলে শুরু করে দিল। বুড়ির নাম হইল হারেসের স্ত্রী। উনি খেদমত করতেছে ইমাম মোহাম্মদ বিন আকিলকে। খেদমত করার পরে দেখলো হারেস তিনি এজিদের পক্ষে ছিল। কার পক্ষে ছিল? এজিদের পক্ষে ছিল হারেস বিন। তার স্ত্রী ছিল আহলে বাইতের প্রেমিক ছিল। স্বামী হইল এজিদের দালাল আর স্ত্রী হইল হুসাইনের দালাল। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় আছে না, বাপ হইল এজিদি, ছেলে হইল হুসাইনি। আছে না নাই? বাপে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত আর ছেলে ওই মওদুদির আকীদা, ওই ওয়াহাব নজদীদের আকীদা হৃদয়ে ধারণ করে এলাকায় আছে না নাই? আছে না নাই? তারা জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। কি বলতে কি ডরান?
বলতে কি ধরার? যারা ইয়াজিদের দালাল, আহলে বাইতের দুশমন, তারা কোনোদিনও জান্নাতি হতে পারে, জান্নাতি হতে পারে। এবার শুনেন, ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ আর ইব্রাহিমকে ধরে ফেললো, তাদেরকেও শহীদ করে দিল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাগার নানা, নবীজি জাগার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাগার নানা, বলেন নবীজি জাগার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। এজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী। জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমারে খুতবায়, ইমাম পড়ে জুমারে খুতবায়, মুনাফিকেরা দেখতেছে না। কারবালাতে হোসেন শহীদ, নবী। শেষ করে দিব, গোটা কিন্তু অনেক লম্বা, কতক্ষণ থেকে শুরু করছি এখনো শেষ করতে পারি না। মাত্র ইমাম মুসলিম বিল আকিলটা শেষ করছি, এবং তারপরে দিয়ে ইমাম মুসলিম বিল আকিল তিনি শহীদ হয়ে গেছে। তারপরে দিয়া ইমাম মুসলিম বিল আকিলের ছেলে ইমাম মোহাম্মদ ইব্রাহিম, তাদেরকেও নিষ্ঠুর এজিদের দলেরা শহীদ করে দিল। তারপরে ইমাম হুসাইনের কাছে দেয়া বলে, ইমাম হুসাইন, ইমাম মুসলিম বিল আকিল তো শহীদ করে দিয়েছে, ইমাম মুসলিম বিল আকিল তো শহীদ হয়ে গেছে, তার ছেলেরাও শহীদ হয়ে গেছে। এখন তো ইমাম হুসাইন ডাক দিয়ে গেল, তাহলে আমি যেতে পারি। হঠাৎ করে ইমাম হাসানের ছেলে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলো? তিনি বলল, না না না, আপনি ইমাম হুসাইন নবীর নাতি যদি চলে যান, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থাটা কি হবে? আমাদের অবস্থাটা কি হবে? ইমাম মুসলিম বিল আকিলকে ডাক দিয়া কয়, ভাইজান, চাচা যান গো, আপনি যায়েন না। আমি ইমাম কাসেম চলে যাব কারবালার ময়দানে, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আপনি যাবেন। তারপরে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও হুসাইন, তোমরা ও হুসাইন, ইমাম কাসেম, তুমি কারবালার ময়দানে যাইও না। তোমার বাবা একটা সত্য দিয়েছে, আমার মেয়ের সাথে তোমার বিয়া হইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম কাসেমের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত ইমাম কাসেমকে বিবাহ করার জন্য ইমাম কাসেমকে বিবাহ ইমাম হুসাইনের মেয়ে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুজনের মধ্যে বিয়া হইব। বিয়া হওয়ার পরে তুমি যাইবা কারবালার ময়দানে, কুপার ময়দানে। ইমাম মুসলিম বিন তো শহীদ হয়ে। আমি কার সামনে বকবক হইতেছি? আমার কষ্ট হইতেছে না? সমস্ত গুড়াউন একজন গাইডের মতো মাথার মধ্যে গাইতে রাখছি, তারপরে শুনাইতেছি। আপনারা কি বসে কিভাবে কি বসি না?
আমরা তো আহলে বাইতের প্রেমিক কিনা? আহলে বাইতকে ভালোবাসি কিনা? কারা কারা ভালোবাসি হাত তুলি। আহলে বাইতকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু ঠিকই রাত 4টা বাজে ব্রাজিলের খেলাটা দেখতে পারছি, আর্জেন্টিনার খেলাটা দেখতে পারছি। মুরব্বি সাদা দাড়ি, কত বড় ব্যাককল, কত বড় ব্যাককল, কত বড় শয়তান হতে পারে সে। ঠিকই সকাল রাত্রে 4টা বাজে, আরে আজান দিলাম পোলাপাইন দৌড়তে খেলা দেখার জন্য, কিন্তু মুসল্লি পাই না, একজন পাই না ফজর নামাজ আদায় করার জন্য। আর আমরা হুসাইনের প্রেমিক, আমরা হাসানের প্রেমিক, আমরা মুসলমান দাবি করি, যেতে নামাজ ধরে না, রোজা রাখে না, হজ করে না, ইসলামের দুশ্মন, তাদের সাপোর্টার আমাদের করা ঠিক হবে? আপনি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলি কোন আমরা এজিদের, মুনাফিকদের, বিধর্মীদের সাপোর্ট করতে পারি? আমি মুসলমানের সাপোর্ট করবো, ঠিক কিনা? এতবার ঠিক কিনা? তাহলে কারবালার ময়দানে শহীদ হয়ে গেল মুসলিম বিল আকিলও চলে গেল, তার ছেলে মোহাম্মদ ইব্রাহিম উনিও চলে গেল, ইমাম কাসিমের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেয়ে সকিনা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে দিয়া এই বিবাহের খাওয়া দাওয়া কাল হাসরের ময়দানে নানার উম্মতদের কিনে খাবে। সুবহানাল্লাহ। আমরা হাসরের ময়দানে বিবাহ খাওয়া দাওয়া চাই কি চাই না? জান্নাতি খাওয়া। সুবহানাল্লাহ। ইমাম কাসেম বিবাহ করে আর স্ত্রীর কাছে যায় নাই, মোহরানাটা দিয়ে সাথে সাথে কুপার ময়দানে চলে গেল। উনিও যুদ্ধ করলো, যুদ্ধ করতে করতে এক সময় উনিও শহীদ হয়ে গেল। তারপরে দিয়া ইমাম আহলে বাইতের একজন প্রেমিক, আহলে বাইতের একজন প্রেমিক মালিক ইবনে মারহাম, উনিও প্রেমিক ছিল, উনিও যুদ্ধ করতে করতে এক সময় মৃত্যুবরণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলে সারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়া কয়, হুসাইন আমার স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছে, আমার স্তনে আর দুধ নাই, আজকে কয়েকদিন হলো, 1 সপ্তাহ হয়ে গেল আমি একটু পানি খেতে পারি নাই, আমি আর ইমাম আলী আসগর ছোট ছেলেকে, তোমার ছেলেকে আমি আর খাওয়াতে পারবো না, যাও ফুরাত নদীর কাছে যাও, ওই জায়গায় পানি আছে, তুমি তাকে পানি খাওয়াও। হুসাইন বলল, ওনাদের এজিদের বেলা, ওনারা তো ইসলামের দুশ্মন, ওনারা কোনোদিনও পানি দিবে না। যাও, তারপরে কুবার ময়দানে যাও, ফুরাত নদীর মধ্যে পানি আছে, ওই পানিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধরলো, ইমাম মুসলিম বিল আকিলের মুখের মধ্যে দিবে। ইমাম মুসলিম বিল আকিলের মুখের মধ্যে দেওয়ার আগেই ইমাম আলী আসগরের মুখের মধ্যে দেওয়ার আগেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে আলী আসগরকে তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ছেলে ওয়াজ করতে যায়, আর 2 ঘন্টাও শেষ হবে না, সঙ্গীত বলে শেষ করে দিতেছি, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ছেলে ছিল, যে ছেলের নাম হলো ইমামে আলী আকবর। জোরে বলেন আল্লাহু আকবার। উনিও যুদ্ধ করতে গিয়েছে, আর যুদ্ধ করতে যাওয়ার পর কিছুক্ষণ পরে যুদ্ধ করতে করতে সবাইকে মেরে ফেলে কুবার ময়দানে অনেক মুনাফিকদেরকে হত্যা করে এক সময় ইমামে আলী আকবর তিনিও ওই কুপার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আলী আসগর শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল, মুসলিম বিল আকিলের শহীদ হয়ে হলো, মালিক ইবনে মারওয়া শহীদ হয়ে গেল, মুসলিম বিল আকিলের 2টা ছেলে ওনারাও শহীদ হয়ে গেল। এবার হুসাইনের পাল্লা। হুসাইন রাত্রিবেলায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বানু, স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে তাহলে স্বামী স্ত্রীর রানের উপরে স্বামী মাথা দিয়ে অনেক সময় ঘুমায় কি ঘুমায় না? ঘুমায়নি? এটা হলো আহলে বাইতের সুন্নাত। জোরে বলেন মারহাবা। স্ত্রীর রানের উপরে, সারা বানুর রানের উপরে ঘুমাইতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে স্বপ্নে দেখলো, আর 2 মিনিট কথা বলে শেষ করে দিব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলো যে আমার নানা নুরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ডাকতেছে, হুসাইন তুমি অতি তাড়াতাড়ি কারবালার ময়দানে যাও, আমি মুসলিম বিল আকিল, মা ফাতেমা, শেরে খুদা মাওলা আলী, তোমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমরা জান্নাতি খাবার নিয়ে বসে রয়েছি, তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি যাও কারবালার ময়দানে, তুমি যাও কারবালার ময়দানে, কুপার ময়দানে যায়া তুমি শহীদ হয়ে আমাদের কাছে জান্নাতে, আমাদের সাথে জান্নাতে খাবার জন্য চলে আসো, চলে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সময় কিছুক্ষণ পরে আবার ইমাম মুসলিম বিল আকিল কুরআন শরীফ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে দেখে ঘুমায়া গেছে। স্বপ্নে দেখাইছে যে আমি নামাই নবী নানি, আমি নবী নানা, নবী নানা হুসাইনের জন্য খাবারের জন্য খাবার বসে অপেক্ষা করতেছি, হুসাইন কখন আসবে আর জান্নাতি খাবার কখন খাবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সারা বানু স্বপ্নে দিয়ে কিছুক্ষণ পরে সারা বানু ঘুমায়া গেল। ঘুমায় যাওয়ার পরে সারা বানু স্বপ্নে দেখলো যে একটা বুড়ি পাথর এক জায়গা থেকে সরাইতেছে। স্বপ্নে দেখতেছে পাথর সরাইতেছে। বুড়িকে সারা বানু ডাক দিয়া, ও বুড়ি তুমি কেন পাথর সরাইতেছ? কিছুক্ষণ পরেই তো নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে, আর এখানে তার মাজার কবর দেওয়া হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا বাজাননি। সবাই তো কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। 2 মিনিটে আর বলে শেষ করে দিতেছি, সবাই তো শেষ হয়ে গেল। এবার আমরা হুসাইনকে, হাসানকে, আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? হাত তুলে দেখেন, ভালোবাসার দরকার আছে না নাই? ইমাম হাত নামান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছে কিসের জন্য? শেষ 2 রাকাত নামাজের ওয়াদা করছে। প্রথম রাকাত নামাজ আদায় করলো, দ্বিতীয় রাকাতে গিয়ে সিজদার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিল। এতে কি আমাদের ব্যথা লাগেনি? লাগেনি? আরো জোরে বলেন লাগেনি? আল্লাহ আমাদের প্রত্যেককে আহলে বাইতের প্রেমিক হিসেবে কবুল করুক। সকল বলি আমিন। আরো জোরে বলি আমিন।